গাইস, ভিডিওর শুরুতেই মায়ের দর্শন করে দিলাম তোমাদের। এই খুশির খবরটা চেপে রাখতে পারলাম না, ধরে রাখতে পারলাম না, তাই তোমাদেরও শেয়ার করলাম। অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা খুশির খবর দিতে এসেছি তোমাদের। তো খুশির খবরটা হচ্ছে তোমাদের কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে এবং তোমাদের ভক্তদের উদ্দেশ্যে। কি ব্যাপার ভাবছিলে যে নিশ্চয়ই তোমরা যে হয়তো এই চ্যানেলে হয়তো তোমরা সেই খবরটা পাবে না বা তোমরা জানতে পারবে না, হয়তো এতদিন অনেকে দিয়ে দিয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে, তাই তো নিশ্চয়ই ভাবছিলে সেটা তোমরা। কিন্তু তোমাদের আমি একটা কথাই বলেছি যে পুরোটা না জেনে পুরো মন্দিরটা না খুললে তোমাদের আমি জানাতে পারবো না এবং জানাতেও চাইছিলাম না। ঠিক আছে, কারণ অনেকে আসছো, অনেক দূর দূর থেকে আসছো, তো এবার বাই চান্স ধরো তোমরা এসেছো ঠিক কথা, কিন্তু মায়ের দেখা পেলে না। ঠিক আছে, মায়ের দেখা পেলে না, হয়তো কৃষ্ণকালী মা বসে গেছে, সে অনেকদিন আগে বসে গেছে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যম দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু মায়ের কাছে এসে যদি দেখা না পাও, পুজো করতে না পারো, মেন কথা পুজো করা, পুজো করতে যদি না পারো তবে সেই জিনিসটা এটা খারাপ দেখায়, তাই না? তো ওর জন্য এতদিন ধরে তোমাদের ব্লগটা দিইনি। তো তোমাদের জন্য একটা খুশির খবর, যেটা হচ্ছে কালকের কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা দিবস। কালকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস, মানে কাল থেকে তোমরা পুজো দিতে পারবে, সবকিছু করতে পারবে, আসতে পারবে, যেতে পারবে, মায়ের দর্শন পাবে, মায়ের দেখা পাবে এবং তোমরা কথাবার্তা তো বলতেই পারবে। তো কাল কাল থেকে কাল থেকে তোমাদের হচ্ছে এগুলো জিনিসগুলো তোমাদের শুরু হবে। হুম, হ্যাঁ ঠিকই শুনেছে, এই জিনিসগুলো কাল থেকে শুরু হবে, শনিবার থেকে। আছে শুক্রবার, কাল শনিবার থেকে। তো ভিডিওটা দিতে একটু লেট হলো, কিন্তু যতদূর পৌঁছচ্ছে যদি পারো তো অবশ্যই এসো। আরেকটা বড় কথা যেটা হচ্ছে কালকে মায়ের ভোগ খাওয়ানো হবে। হ্যাঁ, কালকে মায়ের ভোগ খাওয়ানো হবে এবং তোমরা যারা মায়ের ভোগ বা প্রসাদ খেতে চাও কালকে অবশ্যই আসবে এবং ভোগ খেতে পারবে তোমরা। হুম তো এই হচ্ছে মেন যে জিনিসটা বলার। আর কাল থেকে মায়ের যে ত্রিশূলের ছোঁয়াটা, ত্রিশূলের ছোঁয়া বা দেখা, দর্শন পাওয়া বলতে পারো, কাল থেকে তোমরা পাবে। মোট কথা আগে যেটা ছিল যে মায়ের দর্শন পাওয়া, মায়ের কাছে তোমাদের কষ্ট বেদনা সব শেয়ার করা, বলা, সেইগুলো যে এতদিন বন্ধ ছিল, এইগুলো কাল থেকে তোমরা করতে পারবে। তোমরা যখন খুশি আসতে পারো, তোমরা মায়ের কাছে তোমরা দেখা করতে পারো, মায়ের দর্শন পাবে, কৃষ্ণকালী মায়ের দর্শন পাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর তোমাদের কেউ বলবে না যে এখন বন্ধ আছে মন্দির, এখন এসো না। ঠিক আছে, এরকম কেউ বলবে না তোমাদের, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে। কি খবরটা ভালো লাগছে নিশ্চয়ই তোমাদের সবারই, খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা আনন্দ করতে পারো। ভক্তদের উদ্দেশ্যে এটা খুবই সুখবর জিনিস, খুবই ভালো জিনিস, যেটা মা তার নিজের মন্দিরে কালকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে থাকবেন এবং কাল থেকে মা প্রতিদিন থাকবেন, যেমন থাকতো তেমনই থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এসে দেখাতে পারো মাকে, মায়ের দর্শন পেতে পারো, কোনো অসুবিধা হবে না। এমনকি তোমরা পুজোও দিতে পারো, বলতে পারো মন্দির পুরোপুরিভাবে খুলে গেছে। হ্যাঁ ঠিকই শুনেছো, মন্দির পুরোপুরিভাবে খুলে গেছে। যখন খুশি আসতে পারো, সেগুলো তোমরা আসতে পারো, এসে মাকে দেখাতে পারো। আর মন্দিরে আসার যে মেন ঠিকানাটা, মানে মেন যে ঠিকানাটা আমি আগের ভিডিওতে দিয়েছি, তবে আমি আরেকটু ভালো করে দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেবো আরেকটু ভালো করে মন্দিরের ঠিকানাটা, যে কিভাবে আসতে হয়, কোথা থেকে আসতে হয়, পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিকই, পুরো ডিটেলসটা, ঠিক আছে, কীভাবে আসতে হয় সব দিয়ে দেবো, তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই ডিটেলসটা পেয়ে তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না, কারণ তোমাদের আমি বলেছিলাম যে মন্দির যবে পুরোপুরিভাবে খুলবে আর বন্ধের কোনো কারণ থাকবে না, বন্ধ হবে না, এরকম টাইম করে যখন পুরোপুরি খুলে যাবে, ভক্তরা তোমরা আসতে পারবে, তখন পুরো ডিটেলস কিভাবে আসতে হয়, কোথায় আসতে হবে এবং কোথা থেকে বাস ধরতে হবে, A to Z ডিটেলস পাবে। এই ডিটেলসগুলো দেখতে গেলে, জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা ভক্তরা প্লাস আদার্স যারা আছে ভিউয়ার্স আছো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কেন আদার্স ভিউয়ার্স কেন বলছি, যে আমি শুধু কৃষ্ণকালী মায়ের ভিডিও দিই না, আরও মন্দিরের ভিডিও দিই, আরও ভালো ভালো ভিডিও দিই।
আমি বুঝতে পারছি না তোমরা এই ভিডিওগুলো তোমরা দেখো না কেন। একটু দেখো, আমাকে সুযোগ করে দাও। আমার ভালো লাগা খারাপ লাগা সব আমাকে বলো। আমি চাই যে ভালো লাগাটা যেমন বলবে আমার খারাপ লাগাটাও বলবে। যদি কোনো জায়গায় কোনো কিছু খারাপ হয় বা খারাপ লাগে অবশ্যই বলবে, আমি ঠিক করার যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের এই ভিডিওতে সব কিছুই বলতে চাই যে উম, তোমরা আমার আদার্স যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একটু দেখো। কারণ দেখো, মায়ের মা তো সব একই, মা সব একই, কিন্তু যে মায়ের মন্দিরগুলো বাবার মন্দিরগুলো আলাদা, তো আরো ভালো ভালো মন্দির আছে। তাদের দর্শন এবং তাদের মন্দিরে গেলেও অনেক ভালো লাগবে, তোমাদের মন পুরো ভালো হয়ে যাবে ওই মন্দিরগুলো গেলে। তো সেইগুলো পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেন করি জানো? কারণ অনেকে আছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই দেখতে চাও যে আরো কি কি ভালো মন্দির আছে দেখি, কোথায় যাওয়া যায় এবং মন্দিরের কাজ কি, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই দেখতে চাও। তো সেইগুলো উদ্দেশ্যে বলছি। তো তোমরা চাও বলেই আমি দেখাই। তো তোমরা যদি সেই জিনিসগুলো না দেখো তাহলে সেগুলো একটু খারাপ লাগে যে এই ভিডিওগুলো কেন দেখছো না। আমি সেগুলো বুঝতে পারি না। যে যেমন দেখো, একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওতেই আছে যে বৃন্দাবনের পার্ট 2, মানে বৃন্দাবন যেটা আছে, আমরা সবাই জানি বৃন্দাবন খুবই প্রাচীন মন্দির একটা বলতে পারো, যেটা রাধাকৃষ্ণের যেখানে লীলা আছে সেই লীলার পার্ট 2 যদি আমরা এখানে বসে কোথাও দেখতে পাই তাহলে সেটা তোমাদের দেখতে কি আপত্তি আমি বুঝি না। তো যাই হোক, তোমরা ওই ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা খুশির খবর সেটাও তোমাদের দিলাম, তোমাদের বলেছিলাম যে সব জিনের তারপর খুশির খবরটা তোমাদের দেব। একটু দেরি হলেও সঠিক ইনফরমেশন পাবে সেটা বলেছি। তো সেই উদ্দেশ্যে বলছি, তোমাদের পুরোপুরি মন্দির খুলে গেছে, তোমরা আসো, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি পারো কালকের এসো, কারণ কালকের মায়ের এখানে ভোগ খাওয়ানো হবে। কৃষ্ণকালী মায়ের এখানে ভোগ খাওয়ানো হবে, তোমরা খেয়ে যাবে, আশা করি ভালো লাগবে, সাথে মায়ের আশীর্বাদ নিয়ে যাবে। আর আমাকেও একটু ভালোবাসা দিতে ভুলো না যেন, কারণ তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালো লাগার জন্য, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সবারই ভালো লাগে, প্রচণ্ড পরিশ্রম করি এবং প্রচণ্ড পরিশ্রমের সাহায্যে তোমাদের দেখাই। কারণ আমি চাই তোমাদের জিনিসগুলো যেন ভালো লাগে, কিন্তু তোমরা যদি নাই দেখো তাহলে তো আমার খাটাটাই বৃথা হয়ে যায়, তাই না? আমি যে এত খাটছি, খাটাটাই তো বৃথা হয়ে যাচ্ছে না। তাই চাই একটু সাপোর্ট করো, একটু টাইম নিয়ে দেখো, ভিডিওগুলো পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে এবং সেই জায়গায় তোমরা নেক্সট বার যেতেও পারবে। মায়ের দর্শন, বাবার দর্শন তোমরা করতেও পারবে। এই যে আমিও নিজেও যেদিন গেলাম কৃষ্ণকালী মায়ের কাছে, তোমরা ভিডিও দেখেছো তো, একদিন দেখলাম যে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, 2-2.5 কিলোমিটার দূরে একটা ভোলেনাথের মন্দির আছে, কামেশ্বর মন্দির, যেটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো আমার মনে হলো ওইটাও তোমাদের বলা উচিত, কারণ ওই মন্দিরটাও ভালো মন্দির। তো ওর জন্য তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তোমরা হয়তো বেশি কেউ দেখোনি, তো চাইবো একটু দেখে নিও। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, অনেক অশ্বরোগের ওষুধও পর্যন্ত দেওয়া হয়, আরও অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো ওইখানে না গেলে তো তোমরা বুঝবে না, তাই বলবো যাবে, দেখবে, করবে। তো যাই হোক, তোমাদের আমি আলাদা মন্দির সম্বন্ধেও বলছি যে ওইগুলো একটু দেখো। তো যেটা আসল উদ্দেশ্য ভিডিও করা সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে, তোমরা এসো। তো কাল থেকে তোমরা যখন খুশি আসতে পারবে। কবে কি বন্ধ কিনা সেটা এখনো জানা যায়নি, তবে সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। অবশ্যই বলে দেবো, পুরো ডিটেলস দিয়ে দেবো। আশা করি আমার ডিটেলস পেয়ে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আর এই পুরো ডিটেলস জানার জন্য আর আলাদা মন্দিরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমাকে অন্তত একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট একান্ত জরুরি, কারণ তোমাদের সাপোর্ট না হলে তো এগোতে পারবো না। আর সাপোর্ট যদি দাও তাহলে হয়তো আরও ভালো ভালো জায়গায় ভিডিও করতে পারবো, আরও ভালো জায়গায় যেতে পারবো, এবং ভালো ভালো মন্দির, ভালো ভালো জিনিস তোমাদের মানে দেখাতে পারবো। তাহলে হয়তো আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর শুধু মন্দির বলে না, সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা মানে প্ল্যানে আছে। আরও ভালো ভালো ভিডিও দেবো, আরও অন্য রকম ভিডিও দেবো, কিন্তু তোমাদের সাথ চাই, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের পাশে চাই। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাথে দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।